হলদিয়াতে হলদি নদীর তীর থেকে এক বিজেপি কর্মীর রহস্য মৃত্যু, তার মৃতদেহ উদ্ধার হয়েছে। আমি নৌকা দেখতে গেছে, মানে টাউনশিপে আমাকে নৌকা থাকে, মানে মেঘলা হয়ে আছে, দেখ গেছে উপরে তোলা হয়ে আছে নৌকা। এই তো এসে আমি তো ঘাস কাটতে এসে দেখি ওই মারা হয়ে পড়ে আছে। কি হয়তো খুন করেছে মানুষ, তাছাড়া আর কি। আপনার স্বামী কি কোনো পার্টি করতেন? পার্টি অত কোনো জায়গায় যায়নি, এইবার গেছে, নাহলে কোনোবার যায়নি। সে বিজেপিতে গেছে এবারটা। তাই কি যেন শাস্তি হয়, শাস্তি হয়। তার তো এখানে কেউ নেই তো তার। হলদি নদীর ধার থেকে উদ্ধার হয়েছে বিজেপি কর্মীর দেহ। হলদিয়ার বাঁশখানা জালপাইয়ে বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর ঘটনা। কথা বলবো, বিটন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, ঠিক কি অভিযোগ, কি ঘটনা ঘটেছে? দেখো, খুব সুবিধা তোমাকে জানিয়ে রেখেছি, তুমি জানো যে এরকম ভাবে আজকে নির্বাচনী প্রচারে কিন্তু হলদিয়ার মাখনবাবু বাজার সংলগ্ন যে হেলিপ্যাড ময়দান রয়েছে সেখানে কিন্তু জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগের দিন রাত্রে অর্থাৎ গতকাল দুপুর বেলাতে কিন্তু এই হলদিয়ারই বাঁশখানা জালপাই যে এলাকা রয়েছে সেখানে কিন্তু এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়, যার নাম মহাদেব বিশ্বাস। তার পরিবারের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে মঙ্গলবার দিন বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং পেশায় তিনি ছিলেন মৎস্যজীবী। এবং পরিবারের লোকজন মনে করেছিলেন যে হয়তো তিনি নৌকো অন্য কোনো ঘাটে বাঁধা রয়েছে সেই বিষয়টা দেখার জন্যই হয়তো বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু কাছে কোনো রকম ভাবে মোবাইল ফোন ছিল না, সেই জন্য কিন্তু যোগাযোগ করতে পারেনি। তারপরে এই মহাদেববাবুর স্ত্রী যখন গতকাল দুপুরবেলা ওই এলাকাতে যান, যে বেশ কিছু কাজের জন্য হলদি নদীর তীরে, সেখানে এই ঘাস কাটার জন্য সেখানে যখন যান সেখানেই দেখতে পান যে একটি দেহ উপুর হয়ে পড়ে রয়েছে এবং দেহটিকে সোজা করার পরই কিন্তু তিনি চিহ্নিত করেন যে সেটি তার স্বামীর দেহ। এবং পরিবারের যেটা দাবি যে দেহে কিন্তু একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং তার স্ত্রীও যেটা জানাচ্ছেন যে তাকে খুন করা হয়েছে। অন্যদিকে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কিন্তু গতকাল যেটা দাবি করেছেন যে তিনি চাইছেন যে কেন্দ্রীয় হাসপাতালের কোনো ডাক্তারকে দিয়েই কিন্তু তমলুক জেলা হাসপাতালে তার ময়না তদন্ত করতে হবে, কেননা এই মৃত্যুটা রহস্য মৃত্যু। বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করে বলা হচ্ছে যে সে যেহেতু বিজেপি করতো সেই জন্য তৃণমূলই রয়েছে এই খুনের পেছনে, যদিও তৃণমূল নেতৃত্ব তরফ থেকে কিন্তু সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ কিন্তু ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে। বিজন, ধন্যবাদ। বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর ঘটনা হলদিয়ায়, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন প্রধানমন্ত্রী, তার আগেই কিন্তু হলদিয়ায় এক বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর ঘটনা। এই ঘটনা নিয়ে কি বলেছেন শুভেন্দু অধিকারী এবং তার পাল্টা আপনাদের শোনাবো মহিষাদল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। আমরা এই অস্বাভাবিক মৃত্যুতে সন্দেহ করছি, এটা খুনও হতে পারে। আমরা চাই পোস্টমর্টম কল্যাণী এইমসের ময়না তদন্তের ডাক্তারকে এনে তমলুকে করা হোক, পুলিশের তদন্ত করুক। এইসব কারণও থাকতে পারে যে ধর্ম রক্ষা করার জন্য হিন্দু পরিবার ওখানে সব ফেলে টেলে দিয়ে এখানে জমি কিনে বাঁচার জন্য এসেছেন, তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার বিষয় হতে পারে। তবে প্রাথমিকভাবে আমরা এটাকে বলছি রহস্য মৃত্যু। এখন বিজেপি তো লাশের রাজনীতি করছে, ওরা তো জিততে পারবে না। ওরা সব কিছুতেই পারিবারিক ঘটনাটাকেও হচ্ছে দলের সঙ্গে চাপিয়ে দিচ্ছে, ওই করে কিছু লাভ হবে না। আর ওই সব রাজনীতিটা আমাদের বিরোধী দলনেতা একদম সিদ্ধহস্ত, উনি সব ভালো জানেন, উনি করেনও শুদ্ধ। সেই জন্য ও একজনের করে আরেকজনের নামে চাপাতেও উনি সিদ্ধহস্ত। আমি ভালো করে জানবো, যেই করে থাকুক, যদি কেউ দোষী হয়, সে যেই রাজনৈতিক দল, তার কোনো পরিচয় নেই, যে বা যারা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।